পলাইতেছি ভাই, দেশ ছেড়ে পলাচ্ছি ভাই। কী করবো ভাই, দেশ ছেড়ে পলানো বাদ দিয়ে ছাড়া উপায় নেই। যে দেশে পুরুষ নাকি মহিলা চিনার কোনো উপায় নাই, তাকে দিছে কি বাংলাদেশের সুদর্শন যুবক অ্যাওয়ার্ড। আরে ভাই মানে কি বলবো ভাই, মানে হাসবো না কাঁদবো বুঝি না শরমে। ভাই আমরা কি বলেন, আমরা কি করলাম জিন্দিগিটা? যাকে চেনা যায় না, বোঝা যায় না, সে বলি সুদর্শন পুরুষ, সুদর্শন যুবক। ভাবা যায়। আর সমস্যা নাই আসলে, মেয়েরা যে এতদিন কী করলো, কার প্রেমে পড়লো, কী দিকে আল্লাহ জানে। অবশ্য মেয়েরাও এমনই, তাদের যত সব চাপা ভাঙ্গা, গাঁজাখোর, নেশাখোর, এদেরকে বেশি পছন্দ হয়। ঠিক আছে, ভাগ্যিস এই জামানায় হজরত ইউসুফ আলাইহিস সালাম আসেন নাই। উনি যদি আসতো, লজ্জায় উনি দেশ ত্যাগ করে হয়তো ভিন্ন কোনো একটা দেশে চলে যেত। এই চিন্তা করলাম, ধরু আমরা থেকে লাভকে, আমরাও চলে যাই, ঘাটটি উৎসাহ সব একজাত করে আমরাও চলে যাব। যা, এ দেশে থেকে লাভ নেই। যে দেশে হিজরাকে সুদর্শন যুবক হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়, বিশ্বের সামনে পরিচিত করা হয়, সে দেশে আমরা কি ছিলাম বলেন। এই অ্যাডলফ খানকে অ্যাওয়ার্ড না দিয়ে যদি আমাদের দেশের জায়েদ খানকে দিত, তাও মানানো যেত। কারণ বেচারা ডিগবাজি মারে, এটা আসলে একটু মানানসই ছিল। এটা আসলে কেমন হয়ে গেল যে, আরে মানে বুঝলাম তারে বোঝাই যায় না সেই পুরুষ নাকি মহিলা না কি, মানে কি এটা। হ্যাঁ বুঝলেন, তারা দিছে জায়েদ খানের বোঝা যায়, বাট ডিগবাজি মারে তার মানে একটা পুরুষ, বুঝাস। আফসোস।